অল্প বয়সে নিজের লাইফটা নষ্ট করে দিছি নিজের হাতে। কখনো ভেবেছিলাম না জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো এভাবে পিছনে ফেলে আসব, যেগুলোর জন্য একদিন শুধু আফসোসই থাকবে। তখন মনে হয়েছিল যেটা ভালো লাগে সেটাই ঠিক, কিন্তু আজ বুঝি ভালো লাগা আর ভালো থাকা এক জিনিস না। নিজের আবেগকে বিশ্বাস করে অনেক কিছু ছাইড়া দিছিলাম, নিজের স্বপ্ন, নিজের সম্ভাবনা, এমনকি নিজের ভালোবাসাটাও। সব কিছু দিয়েও শেষে কী পেলাম? একটা ভাঙা মন, কিছু বিষাক্ত স্মৃতি আর রাত জেগে কাঁদা চোখ। ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ, ভুল সময়, সব মিলে নিজের জীবনটাই এলোমেলো করে ফেলেছি। আজ নিজেকেই চিনি না ঠিক মতো। একটা সময় ছিল যখন নিজেকে নিয়ে গর্ব করতাম, আর এখন শুধু নিজেকেই প্রশ্ন করি কেন। তবুও বলি, হয়তো এই কষ্টের মধ্যেই লুকানো আছে নতুন করে গড়ে ওঠার ইঙ্গিত। শুধু একটা কথাই বলবো, জীবনকে খুব সহজে কারোর জন্য ভেঙে ফেলো না, কারণ শেষে যখন সবাই চলে যাবে তখন রয়ে যাবে শুধু তুমি আর তোমার সেই ভাঙা স্বপ্নগুলো। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়তি, এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয়, তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে আল্লাহর জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। ঠকে যাচ্ছেন তাই তো, দেখবেন একদিন ঠকতে ঠকতেই নিজেই জিতে যাবেন ইনশাআল্লাহ। মানুষের জীবনে চাওয়া পাওয়ার গল্প বড়ই অদ্ভুত। সবাই কিছু না কিছু চায়, কেউ চায় সাফল্য, কেউ চায় ভালোবাসা, কেউ চায় স্বস্তির মতো নিঃশ্বাস। এই চাওয়া পাওয়ার পিছনে ছুটতে ছুটতেই কেটে যায় দিন, মাস, বছর। তবুও পুরোটা কখনোই পাওয়া হয় না। কখনো যেটা খুব চেয়েছে সেটা পেয়েও মনে হয়েছে আরও কিছু দরকার। আবার যা পাইনি সেটার জন্য কষ্টের গভীরতা আরেকটু বড় হয়েছে। তবুও ওই না পাওয়ার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল রং। কারণ না পাওয়ার থেকেই আসে স্বপ্ন, আসে আবারও চাওয়ার সাহস। যে মানুষগুলো কাউকে কষ্ট দিতে পারে না, সে মানুষগুলোকে যত্ন করে কেউ কষ্ট দিতে ছাড়ে না। পৃথিবীর নিয়ম আজ বড় উল্টো। ভালো মানুষগুলো আজকাল আর ভালো থাকতে পারে না। খারাপ মানুষেরাই শর্ত জুড়ে রাজত্ব করে। কষ্ট কখনো তাদের স্পর্শ পারে না। মেসেজ করা মাত্রই যে মানুষটি সাথে সাথে রিপ্লাই করে, কল করা মাত্রই যে মানুষটি রেসপন্স করে, সমস্যা শোনা মাত্রই যে মানুষটি নিজে থেকে সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, সে মানুষটিকে সবাই খুবই সস্তা ধরে নেয়। কেউ কখনো তাদের মূল্যায়ন করতে চায় না। এই মানুষগুলো যেন খুবই সহজলভ্য, চাইলেই তাদের পাওয়াও যায়, আবার ছুঁড়ে ফেলেও দেওয়া যায়। দিন শেষে সেই মানুষগুলো আবার সবার চোখের আড়ালে নীরবে চোখের জল ফেলে, ভাবে আমি এমন কেন, কেন সবাইকে ভালোবেসে ভালো রাখতে চেয়েও আমি ভালো থাকতে পারি না। কিন্তু কোনো উত্তর মেলে না। সতর্ক জুড়ে যেন শুধু প্রতিদ্বন্দ্বী হয়।